إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في كبد وقال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। গত পর্বের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে শ্রম এবং শ্রমিকের মর্যাদা সুনিশ্চিত করেছেন 1400 বছর পূর্বেই। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীতে প্রথম চাষাবাদ কে করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন, তখন তিনার জীবন ধারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে কিছু গমের দানা এবং কিছু চাউলের বীজ এনে দিয়ে বললেন, হে আদম, আপনি এই বীজগুলো জমিনে চাষাবাদ করুন এবং যখন তার চারা গজাবে এবং দানা উৎপন্ন হবে এবং ফসল পাকবে তখন আপনি সেগুলোকে কর্তন করুন। হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালামের বাতলানো পদ্ধতিতে তিনি সেভাবে চাষাবাদ করলেন এবং যখন ফসল পাকলো তখন হযরত আদম আলাইহিস সালাম সেগুলো কর্তন করলেন এবং সেগুলো দানা পিষে তিনি রুটি তৈরি করলেন। যখন তিনি রুটি তৈরি করার পর রুটি খাওয়ার জন্য বসলেন, তখন হঠাৎ করে রুটিগুলো তিনার হাত থেকে গড়িয়ে পাহাড়ের নিচে পড়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম সেই রুটিগুলো টুকিয়ে আনতে পাহাড়ের নিচে গেলেন এবং সেগুলো নিয়ে যখন পাহাড়ে উঠলেন তখন তিনার অনেক শ্রম এবং কষ্ট সাধ্য করে তিনি পাহাড়ে উঠেছিলেন। তখন ওই সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এবং আপনার সন্তান সন্ততির জন্য রিজিককে দুনিয়ার মধ্যে শ্রম এবং পরিশ্রমের মাধ্যমে রেখেছেন। অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনার সন্তান সন্ততিরা যখন শ্রম নিয়োগ করবে, পরিশ্রম করবে, দৈহিকভাবে নিজের শ্রম নিয়োগ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিবেন। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত বিনা শ্রম নিয়োগ করা ব্যতীতই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খানা খাওয়াইছিলেন, মান্না সালোয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই বিনা শ্রমের খাবারকে তারা যথার্থ মূল্যায়ন দিতে পারেনি, তারা তার মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে, সেই রিজিকের সম্মান করতে তারা ব্যর্থ হয়েছে, তারা তা ধরে রাখতে পারেনি। এমনিভাবে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাঞ্চা ভর্তি খাবারের ব্যবস্থা করেছিলেন, তারাও সেই অনায়াসলব্ধ খাবারের যথার্থ মূল্যায়ন করতে পারেনি এবং তারা তা ধরে রাখতে পারেনি। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পুরো পৃথিবীর সমস্ত মাখলুককে সমস্ত ধরনের শ্রম নিয়োগ ছাড়াই, বিনা শ্রমে পরিশ্রম ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন খানা খাওয়াতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সব সময় সবাইকে দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিককে মানুষের পরিশ্রমের ফল হিসাবে দিয়ে থাকেন। এমনকি এই নিয়মের বাইরে কেউ নন, এমনকি আম্বিয়া আলাইহিস সালামগণও নন। আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার জীবনে শ্রম নিয়োগ করেই তিনাদের রিজিকের ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত শিল্প কর্ম কারিগরি রয়েছে এর সবই আল্লাহ কর্তৃক ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতেই এর গোড়াপত্তন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন এবং তিনি তিনার কৃষি মালামাল বহন করার জন্য চাকা বিশিষ্ট গাড়ি তৈরি করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি কাঠ মিস্ত্রি কর্ম করে তিনি তিনার জীবিকা নির্বাহ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গৃহ নির্মাণ করেছেন। হযরত সালেহ আলাইহিস সালাম
বস্ত্র তৈরি করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করে পোশাক তৈরি করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মরুভূমিতে ছাগল চড়াইছেন এবং আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মধ্যে তিনি শ্রম নিয়োগ করেছেন, ব্যবসা করেছেন। এভাবে বিভিন্ন সময় নবীগণ বিভিন্ন পেশায় জড়িত হয়ে জীবিকার ব্যবস্থা করেছেন। সুতরাং শিল্পজীবী মানুষকে, শ্রমজীবী মানুষকে হেয় প্রতিপন্ন করা গুনাহ। সব শিল্পই মানুষের প্রয়োজন এবং সব শিল্পই আল্লাহর সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে শরীফে ইরশাদ করেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তাদের জীবিকা, তাদের রিজিককে বন্টন করেছি তাদের পার্থিব জীবনে, এবং তাদের একে অপরকে মর্যাদার দিক দিয়ে উন্নতি করেছি যাতে তারা একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা বেশি উত্তম। মানুষ যার যার মেধা ও রুচি অনুযায়ী বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ে, তাই পেশার কারণে কাউকে সম্মানী করা, কাউকে ছোট করা, কাউকে হেয় করা এটা শরীয়তে জায়েজ নেই, না জায়েজ। যে কাজটা আমরা হেয় মনে করি, যে কাজটাকে আমরা ছোট মনে করি, সেই কাজটা যদি অন্য কেউ না করে তাহলে সেটা আমাকে করতে হইতো, আমার নিজেকে করতে হইতো। আজকে আমি একজন সাধারণ মজদুরকে যদি আমি একটি সাধারণ কাজের জন্য তাকে ছোট মনে করি, তাকে ছোট চোখে দেখি, ছোট কুদৃষ্টিতে দেখি, তাহলে সে যদি সেই কাজটা না করতো তাহলে অবশ্যই সেই কাজটা আমাকেই করতে হইতো। এটাই নিয়ম। যখন ছোটরা ছোট কাজ করে, ছোটরা বড়দের ছোট কাজগুলো করে, তখন বড়রা বড় হতে পারে। যদি শ্রমিকরা তাদের কাজগুলো না করতো তাহলে যারা ধনী, যারা ব্যবসায়ী বিজনেসম্যান, তারা তাদের ব্যবসায় সুফল নিয়ে আসতে পারতো না। বরঞ্চ আরবের মানুষ শ্রমের কারণে কাউকে অসম্মান করে না, উঁচু নিচু দৃষ্টিতে দেখে না। বরং আমাদের উপমহাদেশের এক শ্রেণীর মানুষের মন গড়া তৈরি, তারা মানুষকে শ্রমের উপর নির্ভর করে অসম্মান দিয়ে থাকে। কেউ যদি ভালো পদবীর চাকরি করে তাহলে তাকে বেশি সম্মান দেয়, আর যদি কেউ পিয়ন বা সামাজিক কোনো কাজ করে তাকে ছোট দৃষ্টিতে দেখা হয়, খাটো দৃষ্টিতে দেখা হয়। এটা উপমহাদেশের কিছু মানুষের মন গড়া আবিষ্কার। বরঞ্চ মানুষের সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে বেশি তাকওয়া অবলম্বন করে। ইসলামের মধ্যে শ্রম এবং শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার সম্পর্কে বিশাল গুরুত্ব সহকারে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা, হালাল রিজিক খোঁজা, হালাল রিজিক নির্বাহ করে নিজের জীবন চালানো, এটা হলো কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা। ফরজের পরে সবচেয়ে উত্তম ফরজ হলো যে শ্রমের মাধ্যমে হালাল কামের মাধ্যমে হালাল রিজিক অন্বেষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দৈহিক শ্রমের মাধ্যমে, দৈহিক পরিশ্রমের মাধ্যমে রিজিক অন্বেষণ করে, রিজিক তালাশ করে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুস্থ। সম্মানিত উপস্থিতি, শ্রমের কারণে কাউকে ছোট বা কাউকে সম্মানী করা যাবে না। বরং যে কাজই করুক, যেই কাজে তার শ্রম নিয়োগ করুক, সেই কাজটা ছোট হোক বা বড় হোক, তাকে খাটো দৃষ্টিতে দেখা যাবে না। বরং সে কাজটা যদি সে না করে তাহলে আমাদেরকে করতে হইতো। এজন্য ইসলামের মধ্যে শ্রম ও শ্রমিকের মর্যাদা অপরিসীম। আমরা প্রত্যেকেই যে কাজই করুক তাকে যথেষ্ট সম্মান ও মূল্যায়ন দিয়ে তার সাথে কথা বলতে হবে, তাকে হেয় বা খাটো করা যাবে না।